ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলান মিন গফুরির রহিম। আল্লাহ বলছেন, আমার প্রিয় বান্দারা, জান্নাতে যাওয়ার পর তোমাদের মনে যা চাইবে, তোমরা যা কামনা করবে, আকাঙ্ক্ষা করবে, লাকুম সব তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। নুজুলান মিন গফুরির রহিম, কারণ তোমরা ক্ষমাশীল দয়াময় আল্লাহর মেহমান। জান্নাত মেহমান খানা কার মেহমান? আর আমরা হলাম জান্নাতি বান্দা, ইমানদার আল্লাহর মেহমান। মেহমানের যদি কোনো অভাব না, মেজবানের কোনো অভাব না থাকলে মেহমানদের দ্বিতীয় অসুবিধা আছে। জোরে বলেন, আমাদের আল্লাহর কোনো অভাব আছে? নুজুলান মিন গফুরির রহিম, ক্ষমাশীল দয়াময় আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হবে, যা চাইবে তা। এই জন্য দুনিয়ার কষ্ট, অসুস্থতা, অভাব, অনটন, দুঃখ, দুর্দশা বেশি একটা হতাশা আনার দরকার নাই, হতাশ হওয়ার দরকার নাই, মন ছোট করার দরকার নেই। আমাদের চোখটা বন্ধ হবে। হতে পারে দুনিয়ায় রিক্সা চালানো, হতে পারে দুনিয়ায় দিন মজুর, হতে পারে করি অভাবী, খায়া না খায়া কষ্ট করি, নিজের জীবনে কোনোদিন মনের চাওয়া পূর্ণ হয় না, কোন আফসোস নাই, মরলেই সব চাওয়া পূর্ণ করার গ্যারান্টি দায়িত্ব দিয়েছেন কে? আমাদের কোন আফসোস নেই, আলহামদুলিল্লাহ। তাহলে ইমানদার মানে আমরা আল্লাহ সেরা বান্দা এবং আল্লাহর মেহমান খানা, জান্নাতি রাজত্ব পাবো এমন বান্দা আমরা, রাজা হবো ইনশাআল্লাহ। ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিনের 2 নম্বর, সবচেয়ে 2 নম্বর পরমের নাম হলো কি নাম? জোরে বলেন। আসমানি ইলম, আসমানি জ্ঞান, কোরআনের জ্ঞান, আসমানি কিতাবের জ্ঞান, এটা হলো ঈমানের পরে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় তৈরি। এর চেয়ে বড় হলো আর নাই। আসমানি ইলম আল্লাহ নবীদেরকে দিয়েছে। আপনাদেরকে জিজ্ঞেস করি, কেউ যদি গোটা দুনিয়ার বাদশা হয়ে যায়, একজন নবীর চেয়ে দামি হবে? জোরে বলেন না, দামি হবে। নবীদের চেয়ে কেউ দামি হওয়ার কোন সুযোগ আছে? জোরে বলেন আছে। তো নবীরা দামি হয়েছে কি দিয়া? আসমানি বার্তার ধারক বাহক, আসমানি ওয়াহির ধারক বাহক নবীগণ, এই জন্য নবীরা দামি। সারা পৃথিবীর মানুষ যদি কাউরে ভোট দেয়, সব একজনের পক্ষে সে কি নবী হবে? সবাই কয় সে নবী, নবী হবে। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেন, আল্লাহ নিজে বাছাই করেন। মানুষের ভোটে নবী হওয়া যায় না, আল্লাহ যাদেরকে বাছাই করছেন তারাই নবী। কেউ মানলে নবী, সারা পৃথিবীর মানুষ বিপক্ষে গেল, কেউ মানলে না, তাহলে কেউ বাছাই করছেন কে? জোরে বলেন কে? নবীদের তো সম্মান করে, নবীদেরকে আল্লাহ আসমানি ইলমের জন্য বাছাই করেছেন, এই জন্য সম্মান। নবীদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, আসমানি বাণী দিয়েছেন, এই জন্য নবীরা দামি। খোদার কসম, কিয়ামত পর্যন্ত যারা নবী হওয়ার জ্ঞান অর্জন করবে, নবীদের পরে তারা সবচেয়ে দামি। আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা, রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আ'দা'i মালুম, লানা ইলমুন ওয়ালিল আ'দা'i মালুম, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবি, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবি, وإن العلم يبقى لا يزال، وإن العلم يبقى لا يزال। দুনিয়ার মানুষ টাকাওয়ালা হয়, বাড়িওয়ালা হয়, গাড়িওয়ালা হয়, পদওয়ালা হয়, পদকওয়ালা হয়। হযরত আলী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াদারদেরকে টাকা পয়সা, মাল সম্পদ, পদ্ধতি, রাজত্ব দিচ্ছেন, আমাদের কোনো আফসোস নেই। আল্লাহ আমাদেরকে
ইলম দান করেছেন। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, আল্লাহ যে ইলম দিয়েছেন টাকা পয়সা না দিলেও আফসোস নাই, আল্লাহ যে ইলম দিয়েছেন পদ পদবি না দিলেও দুঃখ নাই, কারণ আমরা দামিটা পাইছি। আল্লাহ এই যে বর্তন, এই বর্তনে আমরা সন্তুষ্ট, আমরা আল্লাহর উপর রাজি, কারণ দামিটা আমরা পাইছি। আল্লাহ किस्मत किया हर एक को बसा है अज़ल में, किस्मत किया हर एक को बसा है अज़ल में, जिस चीज को जिस चीज का काबिल नजर आया, बुलबुल को दिया नाला हो परवान को जलना, बुलबुल को दिया नाला हो परवान को जलना, कम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, कम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। अल्लाह हजरत अली বলেন, আল্লাহ আমাদের দুশমনদেরকে মাল সম্পদ দুনিয়া দিয়ে রাখছে, আর আমরা যারা মুমিনের অনুসারী আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে আসমানি ইলম আছে, আসমানি জ্ঞান আছে, আমরা সন্তুষ্ট। আমাদের তো দাম বেশি, কারণ মাল সম্পদ হাতছাড়া হয়ে যায়। আমি যে কোরআন মুখস্থ করছি এটা কেউ হাতছাড়া হবে? কেউ কেড়ে নিতে পারবে? আরে আমি বলবো, আমার সাথে আমার কোরআন কবর হয়ে যাবে, আমার সাথে আমার কোরআন কিয়ামতের ময়দানে থাকবে, আমার শিক্ষা কোরআন আমার সাথে জান্নাতে চলতে যাবে। আপনি মুসলমান, এই জন্য আপনি যদি দাবি হতে চান, নবীকে আল্লাহ যে দিয়েছেন সেটা অর্জন করেন। টাকা কামাই মানুষ আল্লাহর কাছে ভালো হতে পারে না, বাড়ি কামাই আল্লাহর কাছে দামি হতে পারে না। আপনার সন্তানটাকে যদি আপনি দামি বানাইতে চান, ও আমার ভাইরা, ও বাবারা, ও মারা, কত কষ্টের সন্তান, কত কষ্টের সন্তান। মারা সন্তানকে কোন থেকে নামায় না, বুকে ধরে রাখে, ধরে রাখে, কোন জায়গায় রাখে, এত আপন পারে না, কলেজের ভিতরে বুকের ভিতরে ঢুকে এইভাবে আদর করে রাখতে চায়। ওই আদরের সন্তানটাকে দামি বানাতে চাই না কেন? ওই আদরের সন্তানটাকে একটা কোরআন বানানো, ওই আদরের সন্তানটার হাতে ওই কিতাবটা তুলে দেবে, যে কিতাবটা আল্লাহ তার নবীকে দিয়েছে। আপনার সন্তান পৃথিবীর সবচেয়ে দামি হবে ইনশাআল্লাহ। ঈমানের নিয়ামতের পর আল্লাহর সবচাইতে দামি নিয়ামতের নাম হলো ইলম। জোরে বলেন কি না? জোরে বলেন কি না? সময় নেই, না হলে হযরত রবিআর ঘটনা শুনাইতাম। একজন তাবিঈ, বিশাল লম্বা ঘটনা। হযরত রবিআর বাবার নাম ফাররুখ, সাহাবী ছিলেন, সাহাবী। হযরত ফাররুখ রাদিয়াল্লাহু তাআলা 30,000 দিরহাম ছিল, অনেক বড় ধনী মানুষ। 30,000 দিরহাম, কয় হাজার? 30,000 দিরহামের মালিক সেই যুগে, সাহাবীদের যুগে এত ধনী। জিহাদের ডাক আসলো, স্ত্রীর পেটে সন্তান, 30,000 দিরহাম স্ত্রীর কাছে আমানত রেখে তিনি আল্লাহর ডাকে, আল্লাহ রাসূলের সাহাবীদের ডাকে জিহাদের পথে রওনা হয়ে গেলেন। 30,000 দিরহাম আমানত রেখে বিবির দোয়া করলেন, বিবি যাচ্ছি জিহাদে, জানি না ফেরত আসবো কিনা, জীবনে দেখা হবে কিনা জানি না, দোয়া করো। এই টাকাগুলো প্রয়োজনে খরচ করা, না হয় আমার হিসেবে জমা রাখবা, এই সেদিকে উল্টাপাল্টা খরচ করা। 30,000 দিরহাম বিবির হাতে দিয়া পেটে সন্তান রেখে চলে গেলাম। পিতাকে রেখে দীর্ঘ 30 বছর ইসলামী রাষ্ট্রের সীমান্তে ঘুরে ঘুরে তিনি জিহাদ করলেন। জিহাদের ময়দানে যৌবন শেষ, পার্থক্য চলে আসে, মাথার চুল, মুখের দাড়ি সব থেকে সাদা হয়ে যায়। দীর্ঘ 30 বছর পর ফিরে আসছেন, নিজের বাড়িতে আসছেন। এখন যে সন্তান মায়ের পেটে রেখে গেছেন তিনি, তার স্ত্রীর পেটে, সেই সন্তানটা বড় হইয়া বয়স 30 বছর, 29 বা 30 বছর। এই সন্তানের নাম রবিআতুর রায়। সাহাবীদের পরে তাবেঈ যারা আসছেন, সেই যুগের
বড় আলেমদের তিনি একজন, বড় বড় ফকিহদের তিনি একজন রবিআতুল্লাহ। হযরত ফারুক তিনি গোসল করে ঘরে আসলেন, মুখে সাদা দাড়ি, সমস্ত চুলগুলো পাকনা, গায়ের পশমটা পেকে সাদা হয়ে গেছে। ঘরের দুয়ারে এসে দেখে ঘর থেকে একটা ছেলে বের হচ্ছে, যুবক, সুন্দর সুদর্শন। বাবা জিজ্ঞেস করলেন, যুবক মানুষ এই ঘরে তোর কাজ কি? বাবা তো ছেলে ছিলেন না। ছেলে কয়, তুমি এখানে কে? ভাই তুই তোর কর। বাপ ছেলে লাগছে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া লাগছে, কেউ কারণ হচ্ছে না। ভিতর থেকে মা ডাক দিয়া বলে, আমার সন্তান, সারা দাড়িওয়ালা লোকটার সাথে ঝগড়া করো না। আজকে 30 বছর পর তোমার বাবা আসছে। বাবার সন্তান তখন রাতের বেলা বাবার সন্তান কোলাকুলি করলেন, নামাজের সময় হয়ে যায়, মসজিদে নামাজ। সন্তান তাড়াতাড়ি নামাজে চলে গেলেন, বাবা ঘরের ভিতরে গেলেন। 30 বছর পর স্ত্রীর সাথে সাক্ষাৎ, সামান্য কথাবার্তা সেরে তারা মসজিদে চলে গেলেন। নামাজ শেষ, নামাজ শেষ। রবিআতুল্লাহ নামাজের পরে মসজিদে নববীতে হাদিসের শিক্ষকতা করছেন। এত সফল শিক্ষক, হাজার হাজার ছাত্র তার সঙ্গে কিতাব খুলে খাতা কলম নিয়ে লিখছে, পড়ছে, হাদিস পড়ছে। হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে মসজিদে নববীর মিম্বরে একটা যুবককে দেখলেন। এই যুবক যে রাতের সেই সন্তান, তিনি বুঝতে পারলেন না। তিনি তাকায় আছেন যে এত সুন্দর সন্তান কার জানি, কোন বাবা জানি এই সন্তানের বাবা, কোন মা জানি তাদের গর্ভে ধারণ করছে, সেই মা ধন্য বাবা ধন্য। এই কথা মনে 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 আর দাঁড়ায় দেখে হাজার হাজার ছাত্র তার কাছে হাদিস পড়ে। বাবা এটা দেখে খুব মুগ্ধ হলেন। চিনলেন না এই যে তার সন্তান, কারণ এক নজর রাতের অন্ধকারে দেখছে, চিনা হয়। ঘরে এসা বিবিদের বিভিন্ন কথা বলছে, ফাঁকে জিজ্ঞেস করলো, ওই যে 30,000 দিনার দিরহাম রেখে গেছে, ওগুলো কি? বিবি বলে, আপনি মসজিদে যান না? বলে গেছি। বলে যে একটা সন্তান কি দেখছেন? একজনকে দেখছি, হাজার হাজার ছাত্র। আপনার 30,000 দিরহাম, এই আপনার সন্তানকে ইলম শেখানোর পিছনে আমি দিতে খরচ করেছি। আপনার 30,000 দিরহাম, এটা দামি না, এই সন্তান দামি। আল্লাহু আকবার। ওই স্বামী হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে বুকে জড়ায় ধরলেন আর বললেন, খোদার কসম, 30,000 নয়, 30 লক্ষ নয়, 30 কোটি দিরহাম যদি খরচ করার পরে একটা সন্তান করে ওঠে, আল্লাহর কসম, সেই 30 কোটি, 30,000, 30 লক্ষ দিরহামের চাইতে এই সন্তানের দাম বেশি। আমার আলোচনা ছিল ঈমান হলো সবচেয়ে বড় নেয়ামত। ঈমানের পর সবচেয়ে বড় নেয়ামত হলো আসমানী ইলম, যে ইলম আল্লাহ নবীদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা ঈমানদার, ঈমানের মেহনত করব, আলেম ওলামাদের কাছে ঈমান শিখতেই থাকবো, পর্যন্ত ঈমান শিখার শেষ নাই। পাশাপাশি আমরা সবাই যে ইলম ঈমানের পর আল্লাহর কাছে সবচেয়ে দামি, নিজেরাও সেই ইলমের ছাত্র হব। পরিচয় টুকরা সন্তানদেরকে সবচেয়ে দামি সম্পদ ঈমানের পর সেই ইলম, আসমানী ইলম শিখাবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে ঈমানের নিয়ামত, ইলমের নিয়ামত দান করে দেন, আমিন। আমরা যেন খাঁটি মুমিন হতে পারি, ইলমের শিক্ষার্থী হতে পারি, আমাদের সন্তানদের হাতে আসমানী কিতাব কোরআন, আসমানী কিতাব কোরআন, রাসূলুল্লাহর হাদিস তুলে দিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন।